আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীতের পিঠাপুলির আয়োজনে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ মজার দুধ পুলি পিঠা। অনেকেরই কমপ্লেন থাকে পিঠা দুধের শিরায় দিয়ে জাল করলে পিঠা ভেঙে যায়, আবার নতুন রাঁধুনিরা বুঝতে পারেন না কতটুকু চালের সিদ্ধ করতে কতটুকু পানির প্রয়োজন হয়। চেষ্টা করেছি পারফেক্ট একটা পিঠার রেসিপি শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই নারিকেলের পুর তৈরি করার জন্য একটা প্যানে হাফ কাপ পরিমাণ খেজুর গুড় নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি 2টা এলাচ, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘি দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার অপেক্ষা করব গুড়টা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত। গুড়টা সম্পূর্ণ গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ কোরানো নারকেল। এবার নারকেলটা গুড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। নারকেলটা খুব ভালোভাবে গুড়ের সাথে মিশিয়ে নিয়েছি। এবার নারকেলটাকে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। নারকেলটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অপশনাল, তবে দিলে পুরটা খেতে আরও বেশি ভালো লাগে। এবার এই গুঁড়ো দুধটাও নারিকেলের সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আর এই পুরটাকে রান্না করব না, তাহলে খুব বেশি ড্রাই হয়ে যাবে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার পিঠার ডো তৈরির জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। এবার অপেক্ষা করব পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত। পানিটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ চালের গুঁড়ি। আমি এখানে শুকনো চালের গুঁড়ি ব্যবহার করেছি, তাই পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিটের মতো। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এবার পানির সাথে চালের গুঁড়িটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আমি যেই পরিমাণে পানি আর চালের গুঁড়ি নিয়েছি এতে করে পারফেক্ট একটা ডো হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। অবশ্যই চুলার আঁচটা একদম লো করে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। চালের গুঁড়িটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। পারফেক্ট পিঠা বানাতে চাইলে অবশ্যই এই ডোটাকেও পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। এবার আমি চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে মথে নেব। এই ডোটাকে গরম গরম থাকতেই মথে নিতে হবে। মথার সময় খুব বেশি গরম লাগলে ঠান্ডা পানিতে বারে বারে হাতটা একটু চুবিয়ে নিতে পারেন। আর অবশ্যই খেয়াল রাখবেন ডোর মধ্যে যাতে কোনো বড় দানা না থেকে যায়। আমার ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার পিঠাগুলো তৈরি করে নেব। পিঠা তৈরির জন্য আমি পরিমাণ মতো একটু ডো নিয়ে নিচ্ছি। এবার হাতের মধ্যে একটু চেপে চেপে গোল একটা বল তৈরি করে নেব। এবার ডোটাকে চালের গুঁড়ির মধ্যে একটু ঘুরিয়ে নেব, এতে করে পিঠা বানানোর সময় হাতে লেগে আসবে না। এবার 2 হাত দিয়ে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে গোল একটা বাটির মতো তৈরি করে নেব। অনেকেই বড় একটা রুটি তৈরি করে তারপর ছোট কাটার দিয়ে কেটে পিঠাগুলো তৈরি করে থাকে। অথেন্টিকভাবে পিঠাটা এভাবেই তৈরি করে নিতে হয়, তাই আমি এভাবেই তৈরি করে দেখালাম। আমার বাটিটা তৈরি করা হয়ে গেছে। এবার এর মধ্যে নারিকেলের পুর দিয়ে দেব। নারিকেল পুরটা পরিমাণ মতো দিতে হবে। ঠেসে ঠেসে পুরটা দিলে অনেক সময় পিঠাটা ফেটে যেতে পারে। পুর দেয়া হয়ে গেলে এবার মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। এই কাজটা খুব সাবধানে করে নিতে হবে। এবার পিঠার সাইডে আমি ডিজাইন করে দেব, এতে করে পিঠাটা দেখতে সুন্দর লাগার পাশাপাশি মুখটাও খুব ভালোভাবে সিল হয়ে যাবে। আপনারা চাইলে ডিজাইনটা নাও করে নিতে পারেন। আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার দুধ পুলি পিঠা। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এবার চলে যাব দুধের শিরা তৈরি করার জন্য। এর আগে পিঠাগুলোকে আমি একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো, যাতে করে পিঠার উপরটা ড্রাই হয়ে না যায়। পিঠার উপরটা ড্রাই হলে পিঠাটা ভেঙে যাবে। দুধের শিরা তৈরি করার জন্য এখানে 2 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও এই শিরাটা তৈরি করে নিতে পারবেন, সেক্ষেত্রে টেস্টটা আরও বেশি ভালো আসবে। এবার অনবরত নেড়ে চেড়ে জাল করে নেব দুধটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত।
আর কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচে লেগে যেতে পারে। দুধটা নিচে লেগে গেলে পিঠার স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে চুলার আঁচটা বাড়ানো আছে। দুধ কিছুটা গরম হলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এবার আবারও নেড়ে চেড়ে গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সাথে খুব ভালোভাবে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। জাল করতে করতে দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এই দুধটাকে আরও 4 থেকে 5 মিনিট একটু জাল করে নেব, এতে করে দুধটা আরও কিছুটা ঘন হবে আর এর কালারটাও চেঞ্জ হয়ে আসবে। 4 থেকে 5 মিনিট জাল করার পর এর থেকে সামান্য পরিমাণে দুধ উঠিয়ে রাখছি, পরে এতে কাজে লাগবে। এবার আর দুধটাকে জাল করব না, এর মধ্যে এবার একে একে সবগুলো পিঠা অ্যাড করে দেব। পিঠাগুলো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচ যাতে খুব বেশি বাড়ানো না থাকে। চুলার আঁচ বাড়ানো থাকলে শিরাটাও টকবগিয়ে ফুটতে থাকে আর ওই পর্যায়ে পিঠাটা দিলে সাথে সাথেই পিঠাটা ভেঙে যায়। তাই চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রেখে পিঠাগুলো একে একে অ্যাড করে দিতে হবে। আবার দেখা যায় ডো তৈরি করার সময় চালের গুঁড়িটা পারফেক্টভাবে সিদ্ধ না হলে দুধে শিরার দেওয়ার সাথে সাথে পিঠাগুলো খুলে যায়। আমার সবগুলো পিঠা দিয়ে দেয়া হয়ে গেছে। এবার আলতো হাতে পিঠাগুলোকে নেড়ে চেড়ে দুধের শিরার মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি, যাতে করে পিঠাগুলো চারদিক থেকে সমানভাবে কুক হতে পারে। এই পর্যায়ে খুব বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, তাহলে পিঠাগুলো ভেঙে যেতে পারে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ি। যে গরম দুধটুকু উঠিয়ে রেখেছিলাম ওর মধ্যে চালের গুঁড়িটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার শিরার মধ্যে চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি, এতে করে শিরাটা কিছুটা ঘন হবে আর ক্রিমি ক্রিমি একটা ভাব আসবে, খেতেও ভালো লাগবে। এর চেয়ে খুব বেশি চালের গুঁড়ি দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে পিঠার শিরাটা খুব বেশি ঘন হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিটের মতো, এতে করে চালের গুঁড়িটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুর গুড়। আমি আগে থেকেই খেজুর গুড়টা সামান্য পরিমাণ পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি একদম বন্ধ করে দিয়েছি। অনেক সময় ফুটন্ত দুধের মধ্যে খেজুর গুড় দিলে দুধটা ফেটে যায়, তাই চুলার আঁচটা বন্ধ করে আমি খেজুর গুড়টা অ্যাড করেছি। এবার আলতো হাতে খেজুর গুড়টাকে দুধের শিরার সাথে মিশিয়ে দিতে হবে। যেহেতু পুর আর চালের গুঁড়ি আমরা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, তাই এই পিঠাটা খুব বেশি জাল করার প্রয়োজন নেই। গুড়টা মিশে যাওয়ার পর 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নিলেই পিঠাটা তৈরি হয়ে যাবে। পিঠাটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব। চুলা থেকে নামিয়ে ফিরে আসছি পিঠাগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পর। পুরো ভিডিও জুড়ে ছোট ছোট কিছু টিপস শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি নতুন রাঁধুনিদের উপকারে আসবে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ মজার দুধ পুলি পিঠা। এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে আর এমন মজার মজার আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।